চ্যানেলের বিষয়টা এটা বর্তমানে ভাবা হচ্ছে, কিন্তু তার আগে যে ক্ষতিটা হয়ে যাওয়া সেটা হয়ে গেছে অলরেডি। এখানে একটা অসম বাণিজ্য চলছে। অসম বাণিজ্যটা আপনি একটা সুন্দর স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিলেন যে যে কোনো চ্যানেল বাংলাদেশে দেখাতে গেলে এখানে মাত্র 1.5 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এটাকে দেখানো যায় সারা বছর। এবং আমরা রিসেন্টলি তথ্যমন্ত্রীর সাথে একটা বৈঠকে বসেছিলাম, ওখানে মাননীয় সেক্রেটারি সাহেব একটা ইনফরমেশন দিলেন যে এর মধ্যে অনেকগুলা অবৈধভাবে আছে, বেশিরভাগগুলা, অনেকগুলা রেজিস্ট্রেশনই করা নাই, দেখানো হচ্ছে। এখন কি দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে একটা বিষয়। আর আমাদের একটি চ্যানেল ভারতেই যদি দেখানো হয় তাহলে আপনি বললেন সেখানে দেখানো হয় 5 কোটি টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, তার পরের মাসে হলো 2.5 কোটি টাকা, দ্যাট ইজ 7.5 কোটি টাকা। হিসাবটা সুন্দর। একটা চ্যানেল আমি দেখব মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে আমার সরকার পাবে 1.5 লাখ টাকা, আর আমার একটি চ্যানেল পার্শ্ববর্তী দেশে দেখাতে গেলে সেটাকে আমাকে দিতে হবে, ওই দেশের কেবল আলাদেরকে দিতে হবে 7.5 কোটি টাকা। এই যে বাণিজ্যিক যে অসমতা, 7.5 কোটি রুপি, 7.5 কোটি রুপি, এইটাকে আমরা প্রথমে নিন্দা জানাই। যারা এটার সঙ্গে জড়িত আছেন, সরকারের উচ্চ পর্যায়ের যে মানুষগুলো এইটা নির্ধারণ করেছেন, তারা কি বুঝে করেছেন নাকি না বুঝে করেছেন, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এখন আমরা আমাদের দেশ কি চায়, আমরা যারা এখানে নীতি নির্ধারক তারা কি চাই, বাংলাদেশে একটি অবাধ দেশ হবে যেখানে ভারতীয় পণ্য তো ছেয়েই গেছে, ভারতীয় সংস্কৃতি এখানে চলে আসবে, ভারতীয় কথাবার্তা হিন্দিতে, একটি চ্যানেলের একটি আমাদের অত্যন্ত জনপ্রিয় নাটক হিন্দিতে ডাব করে দেখানো হয়, সেটা শুধুমাত্র বাংলাদেশে দেখানো হয়। তাহলে বাংলাদেশে হিন্দিতে একটি নাটক আমাকে দেখতে হবে কেন? এই নাটকটা আমি আগে দেখেছি, অত্যন্ত জনপ্রিয় একজন রাইটারের নাটক, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা ওখানে অভিনয় করেছেন, সেটা এখানে হিন্দিতে ডাব করে দেখানোর কারণ কি? তার মানে হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে হিন্দি ভাষাটাও ইংরেজির পাশাপাশি শিখে নিতে পারে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেটাই কি উদ্দেশ্য? অথবা এখানে যে অপসংস্কৃতি, যে পোশাক আশাক, যে পটভূমি নাটকের ক্ষেত্রে, বিভিন্ন সিরিয়ালের ক্ষেত্রে যেভাবে দেখানো হচ্ছে, আমরা হা করে থাকছি। আমাদের এতই আদেখলা হয়ে গেছি আমরা সবাই এখন, যে আমার দৃষ্টিভঙ্গিটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। আমরা হা করে ওই চ্যানেলগুলোর দিকে তাকি, যেখানে কি দেখাচ্ছে, কি করছে, কারা করছে, কি তার বিষয়বস্তু, আমাদের দেশের সংস্কৃতির সাথে তার বিন্দুমাত্র মিল আছে কিনা, এই বিষয়গুলো কেউ দেখছে না। এবং এই যে বাণিজ্যটা যেভাবে চলছে, যে আমাদের এখানে আপনি রাস্তা দিয়ে কাউরান বাজার থেকে যদি গুলশান পর্যন্ত যান, দেখবেন রাস্তার পাশে যে সাইনবোর্ড বিলবোর্ড গুলো আছে, দোকানের নামগুলো আছে, কোক বা পেপসির বিজ্ঞাপনগুলো আছে, সবগুলাই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দ্বারা ইয়ে করা। তো আপনার কিন্তু মনে হবে এটা আমি কোন দেশে আছি, আমি কি আসলে বাংলাদেশে আছি নাকি আমি ভারতে আছি, এটা একটা প্রধান বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের কোন চ্যানেল আপনি যদি দেখেন, আপনি বুঝতে পারবেন না আপনি কি ইন্ডিয়ান চ্যানেল দেখছেন নাকি বাংলাদেশি চ্যানেল দেখছেন। এটার মধ্যে কি করা হচ্ছে, যে ইন্ডিয়ান অনুকরণে ওই যে বাতাস দিয়ে দিয়ে এক একটা সিরিয়াল হয়, ওই রাতে কাতান শাড়ি পরে ঘুমাতে যায় লিপস্টিক দিয়ে, শাশুড়ি এবং বউ এবং ননদের মধ্যে যে ঝগড়া হচ্ছে, এবং ওই যে ওই একটা পরচর্চা পরনিন্দা যে বিষয়বস্তুগুলো, অশ্লীল যে বিষয়বস্তুগুলো, সেগুলো আমাদের নাটকে ঢুকে গেছে। একটি চ্যানেল তো এটা একদম অনবরত ভাবে প্রচার করছে, আরো কিছু চ্যানেল ব্যর্থ অনুকরণের চেষ্টা করেছে। এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা গত 5-7 বছর ধরে শুরু হয়েছে, একটা ব্যর্থ অনুকরণ করা। আমরা আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছি। এখন প্রশ্ন করবে তাহলে কনফিডেন্সটা কেন হারালাম? কারণ হচ্ছে আপনি 26টা বা 27টা টিভি চ্যানেলকে এখানে অপারেট করার অনুমতি দিয়েছেন, কিন্তু একটি শিল্প যেখানে বিকশমান, সেই শিল্পকে বাঁচানোর জন্য আপনি কোনো রেগুলেশন রাখেননি, এই শিল্পকে কোনো প্রোটেকশন আপনি দেননি। যে প্রোটেকশনটা কি হবে, যে আমাদের দেশের বাণিজ্য দেশে থাকবে, আমাদের দেশের অ্যাডগুলো বিজ্ঞাপনগুলো দেশে থাকবে। হ্যাঁ, আমরা অবশ্যই সাধুবাদ জানাই আমাদের আজকে প্রাণের বা আপনার বেঙ্গলের একটা প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে চলে, ইউরোপে চলে বা মিশরে চলে, আমরা খুশি হব। কিন্তু সেই একটা তো ইন্ডিয়ান টিভি দর্শককে দেখতে হবে যে প্রাণ ওখানে এটা করছে বা বেঙ্গল গ্রুপ এটা করছে, এই প্রোডাক্টটা আমরা কিনবো, সেটা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু
ঘটনা কি হচ্ছে এটা একদম পরিষ্কার করে বলা খুবই প্রয়োজন। রাকাত কথাটা বলছিল কিন্তু পরিষ্কার করে বলেনি। পরিষ্কারটা হচ্ছে যে আমাদের টিভি চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপনগুলো ওনারা দিচ্ছেন না, দিচ্ছে বিদেশি চ্যানেলে, প্রচার হচ্ছে আমাদের দেশে। মানে আমি তাহলে আমার দেশের বিজ্ঞাপন আমার দেশের চ্যানেলে, এটা কি একরকম প্রতারণার মধ্যে পড়ছে না? পুরোপুরি প্রতারণার মধ্যে পড়ছে। এটি একটি পুরোপুরি প্রতারণামূলক কাজ। আমার প্রোডাক্ট, আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলছি যে আমি আমার প্রোডাক্টের বাইরে যাতে আরো প্রসার হয় সেই জন্য আমি বিজ্ঞাপনগুলো দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে সেই বিজ্ঞাপনগুলো যে চ্যানেলে দেখা যাচ্ছে না ওখানে তারা কেউ দেখছে না। ওই সময় ওই চ্যানেলগুলা ইন্ডিয়াতে অপারেট হচ্ছে ধরেন 8টা সময়, যেটি 7:30টার সময় ইন্ডিয়ান টাইম, আমাদের 8টার সময় এই দেশে এই বিজ্ঞাপন প্রচার হচ্ছে, কিন্তু 7:30টার সময় ইন্ডিয়াতে যে বিজ্ঞাপন প্রচার হওয়ার কথা একই বিজ্ঞাপন তা প্রচার হচ্ছে না। এটা অত্যন্ত প্রতারণামূলক একটি কাজ। এই প্রতারণাটা গভর্নমেন্টের সাথে যারা এটা করছে তারা করেছেন। কিভাবে করেছেন? তারা বুঝিয়েছেন আমার শিল্পের প্রসারের জন্য আমি এটা করছি, আমার বিরাট মার্কেট আছে আমি সেটা সেখানে করছি, কিন্তু কার্যত তা হচ্ছে না। তার মানে একটি সুষ্ঠু নীতিমালা নাই। এখানে 1.5 লক্ষ টাকায় আমি একটা টেলিভিশন রেজিস্ট্রেশন করতে পারছি, আমার চ্যানেল ওখানে দেখানোর জন্য আমরা বহুবার চাপ দিয়েছি, আরো 7-8 বার আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি বিভিন্ন সময়। তখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা চেষ্টা করছি, এই করছি সেই করছি, কিন্তু এইবার এসে আমরা বুঝতে পারলাম যে চেষ্টাটা কি। তখন তারা বলেছিল যে কেবল টিভি অপারেটর যারা, তাদের একটি সমিতি আছে ওখানে, তারা বলেছে যে ওখানে 6 কোটি রুপি দিতে হয়, তাহলে তাদের আমাদের চ্যানেল দেখাবে না। তো আমাদের এখানেও তো একটা কেবল টিভি অপারেটর একটা গ্রুপ আছে, তারাও তো, আমাদের দেশাত্মবোধ অনেক কম, আমরা বিদেশি সংস্কৃতির প্রতি খুবই দুর্বল, খুবই আমরা মনে করি একজন কেউ আসলে পত্রিকায়ও দেখবেন, এটা মিডিয়া, প্রেস মিডিয়ার ক্ষেত্রেও দেখবেন যে অমুক আসছে, খুব নাম করা কেউ না, ওই লেভেলের শিল্পী আমাদের দেশে অনেক আছে, কিন্তু তাকে নিয়ে যে এটা শুরু হয়ে যায়, তোড়জোড়টা শুরু হয়ে যায়, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি যায়, এটা আমরা ঘোর বিরোধিতা করি। আমাদের দেশে আমাদের অত্যন্ত লিজেন্ডারি অভিনেতা অভিনেত্রীও যদি সেই দেশে যায়, তাহলে দেখা যাবে তাদের সমস্ত বড় বড় কাগজের 1 কলাম 1 ইঞ্চিও একটি কভারেজ দেওয়া হয় না মিডিয়ার বিনোদনের পাতায়। ইশতিয়াক রেজা এখানে আছে, আমার চেয়ে ভালো বলতে পারবে উনি। ধন্যবাদ। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে একটি অসম বাণিজ্য চলছে, এটা আমরা ঘোর বিরোধিতা করি। জি।